এই জন্য আমলের দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। বন্ধু, আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। আপনারা একটু কইলেনের মানুষ, নবী বান্ধব মানুষ, আপনারা জবানটা খুললে কোন সাজদা পাওয়ার মালিককে। আমরা জিকিরি করি কার? আমার জীবন আমি কয়েকদিন জিকির করছি দাঁড়াইয়া। এই জিকির গুলা নিয়ে এখন আমাকে তারা প্রশ্নবিদ্ধ করে, কিন্তু আমি কিন্তু থেমে নাই। আমি আমার গতিতে চলতেছি। চলতে চলতে এমন একটা সময় এসে পড়ছি, বিগত 1.5 বছরে বুঝতে পারছি জীবনে মুনাফিক কেমন। কথা কোন ঠিক কিনা? মুনাফিক কত প্রকার ও কি কি? বাবা রে বাবা, মুনাফিকে কইতাছে কি জানেন নি? মুনাফিকে বলতেছে, আপনি যদি আমার একটা ভোট দেন, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব আপনার আমল নামা দিব। আমি হুজুর রাজি গাইতাম, মাওলানা সাহেব এটা কোন কিতাবে আছে? একটু পৃষ্ঠা সহকারে উল্লেখ করুন। তিনি পৃষ্ঠা উল্লেখ না করে একটা ঠিকানা দিবে। এই ঠিকানা যার অ্যাড্রেসে ঠিকানাটা যাবে, তার নাম হলো রাশমি কামানদারা। কথা কোন ঠিক না বে ঠিক? ঠিক কি না বলেন? মুনাফিক হয়ে বাঁচতে চাই না, মুমিন হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক না বেটে? ঘুমে ধরছে। আজকে জিকির হইব না ইনশাল্লাহ। পাশে উজানি আছে না? এবার হেরার মতো শুরু করে দেব। বাসা চিনি রে, বাসা আছে, অসুবিধা নেই। অসুবিধা কি? এরা প্রেমের সাথে যদি উঠতে থাকে, অসুবিধা কি? এটা এদের ব্যাপার। আমি এগুলো নিয়ে কোনো সময় বলতে গেছি, এরা প্রেমে বাসে উঠো, যায় উঠো, কারেন্টের তারা না ধরলে চলে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা রে বাবা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ভরা দামে সবই রবে, তুমি যাবে চলে। থাকবো কিছু না, থাকবো বাড়ির জায়গায় বাড়ি থাকবো, ঘরের জায়গায় ঘর থাকবো, গাছের জায়গায় গাছ থাকবো। আমি মাঝে মাঝে গাছ দেখলে কই করে, এই গাছ যদি হইতাম রে, হাসরের মাঠে বিচার হইতো না, আর কবরে আযাব হইতো না। গাছ দেখলে বড় মায়া লাগে। এই গাছ চলতেছে, কিন্তু এইটা যদি হইতাম, এই নারিকেল গাছ হইছে, এই নারিকেল গাছ যে লাগাইছিল হেতে কই আছে, এতদিনের ভিতরে এই গ্রাম থেকে কত মানুষ অন্ধকার কবরে চলে গেছে। কথা বলে ঠিক না বেঠে? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, দরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার, কেন বান্ধ দালানে ঘর রে মন আমার, কেন? একটু মহব্বতে বলেন, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালানে ঘর
একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আসল ঘরের নাম কি? এই কবরে যাওয়ার পরে আলো দেওয়ার পরে আলো বলবে আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো দিবে কেন? আপনার সন্তানটারে কোরআন শিক্ষা দিবেন। এই কোরআনটা কি হবে? ওই কবরে যাওয়ার পরে এক মাসে কোরআন এমন ভাবে তোমার আলো দিবে, আলো ডাক দিয়া বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, ইবাদত হবে একজনের। জবানটা খুলে বলেন তিনি কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি বিশ্বাসকে সেজদা করি? আমরা কি আম্মারে সেজদা করি? আমরা কি ভাইকে সেজদা করি? আমরা কি গাছকে সেজদা করি? আমাদের সুন্নিদের আকীদা হলো আমরা সেজদা করি একজনকে। জবানটা খুলে বলুন তিনি কে? মাজারে যাওয়ার পরে আমরা কি সেজদা করি? মাজারে গিয়া কি আমরা সেজদা করি না জিয়ারত করি? জিয়ারত করা কি সুন্নত না হারাম? সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা কি মাজারে যায় সেজদা করি? তাইলে আমাদেরকে তোমরা মাজার পূজারি বলো কেন? হ্যাঁ, আমরা মাজার পূজারি পূজারি করতে করতে ওরারে আল্লাহ নিয়ে মন্দির পূজা ঢুকাই দিছে। যে যেমন তার ভবিষ্যৎ তেমন। কথা কোন ঠিক কিনা? আমরা মাজার পূজারি। আমার জীবনে আমি মনে সব মিলাই মনে 30 বারও মাজারে গেছি। সময় পাইছি না। 21 বছর ধরে ওয়াজ করি, রাত্রে মানুষকে দিনে ঘুমাই। শাহজালাল ইয়ামানের রহমতুল্লাহ মাজারে মাত্র গেছি 3 বার। কেল্লা শহীদ মাজার রহমতুল্লাহ মাজারে গেছি। ছাত্র জীবন মনে গেছি 2-3 বার। এখন মনে গেছি বুঝবার পর মনে গেছি 2-3 বার। আমার বাড়ির পাশে শাহরি বুগদাদের রহমতুল্লাহ মাজারে গেছি মাত্র 4 বার। ওই আমানত সাদ গেছি 4 বার। এইভাবে সারা জন্মে এতবার এও যাইয়া জিয়ারত করছি, মিলাদ করছি, দুরূদ করছি, ক্যাম্প করছি, দোয়া করছি। কিন্তু দেখা যায় যে শুধুমাত্র নামটা ধরে ধরে আমরা নামটা দেখলে মাজার পূজারি। হেরার থুতা আমার জুতা। একটা মানুষের মিথ্যা অপবাদ দেওয়ার আগে 100 বার চিন্তা করতে হবে। আমি এমন ভাবে ক্লিয়ার করে বাংলাদেশের ভিতরে এই ক্রাইসিস মুভমেন্টটা আমি প্রমাণ করে দিয়েছি যে আমরা এই বিগত আগস্টের পূর্বে যেমন ছিলাম এখনো তেমনই আছি। আমরা কখনো কোন ব্যক্তির দালালি করি নাই। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করেছি, প্রমাণ করেছি। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো আহলে সুন্নাত ওয়াল বসুন, বসুন, সবাই বসুন। আমরা সুন্নিরা কাহারও দালালি করি না। আমরা সুন্নিরা একজনের দালালি করি। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক কিনা বলুন? বসুন আমার যুবক ভাইরা, বসুন। এবার আসুন, জিয়ারত করা কি হারাম না সুন্নত? এটা কি মোল্লার কথা না নবীর কথা? তো নবী যদি বলে থেকে জিয়ারত করা সুন্নত, তুমি জিয়ারতকে পূজা বললা কেন? এই জন্য আমি বলছি তোমার থুতা আমার জুতা। পারলে তোমার কোনো বাপ থাকলে বাংলাদেশে আমার সামনে নিয়ে আসো। এখনো টের পাইতেছেন তাহিরি কি জিনিস? এটা আলাদা ব্র্যান্ড, এটা আলাদা জায়গা, আলাদা জায়গা। এই জায়গার মধ্যে ধর্মান্ধতা নাই, এই জায়গার মধ্যে ধর্মদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে দেশদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে নবীদ্রোহিতা নাই, এই জায়গার মধ্যে অলিদ্রোহিতা নাই। এই জন্য আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি। যারা মুখে দাঁড়িয়ে রেখে, মাথায় পাগড়ি রেখে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালের মধ্যে দাগ ফেলে দিয়ে ওলি আল্লাহর মাজারকে আগুন দিয়ে পরিকবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিয়েছে, অন্তত পক্ষে কথা ক্লিয়ার। এরা মুখে দাঁড়িয়ে থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, এরা আদৌ ইমানদার তো দূরের কথা মুসলমান হতে পারে নাই।